হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে টাকায় বরকত নাই, ওই টাকার আমার দরকার নাই। আমি আমার মা বাবার সেবায় নিয়োজিত। কেন জানেন? আমি বোকা বলে। আবার একটা গল্প, এক বাবার দুইটা ছেলে, একটা চালাক আর একটা বোকা। চালাক বাবা বলে, আমার এক বন্ডে জমি, টাকা, গহনা, আরেক বন্ডে আমি। তুমি কোনটা নিবা? চালাকে জমি, টাকা, গহনা নেয়, বোকা তার মা বাবাকে নেয়। কিছুদিন পরে মা বাবা মারা যায়। বোকা ছেলেকে স্বপ্নে দেখায় তার বাবা, এখানে এত টাকা আছে। ছেলে বলে, এই টাকায় বরকত আছে। বাবা বলে, নাই। এইভাবে জায়গায় জায়গায় অনেক টাকার কথা বলে বোকা ছেলে বরকত নাই বলে আনে না। একদিন একটা টাকা সন্ধান দেয়। বাবা বলে দেয়, এতে বরকত আছে। ছেলে এটাই আনে। সে একটা টাকা দিয়া রুই মাছ কিনে নিয়ে বাড়ি যায়। তার বউ রাগ করে বলে, বাতিতে তেল নাই, সে মাছ আনছে। তাদের কষ্টের জীবন ছিল। ওই মাছের এক কান্তায় বাড়ি দেয়, তাদের ঘর আলোকিত হয়ে যায়। তারা দুইটা লাল পায়। এক লাল 7 রাজার ধন। টাকা হলে কিন্তু মানুষের জ্ঞানও বাড়ে। এক রাজা তার অর্ধেক রাজত্ব লিখে দিয়ে একটা কিনে নেয়। পরে তারা সুখে জীবনযাপন করে। তো গাইস, আমরা এই গল্পে কি শিখলাম? মা বাবার মনে জায়গা করে নিলে আল্লাহ যে কোনো উসিলায় আপনার দিন ঘুরিয়ে দিতে পারে। তাই আমরা সবাই মা বাবার সেবায় নিয়োজিত থাকব, ইনশাল্লাহ। সবাই কমেন্টে জানান।